নেককার দিনদার মুসলমান ভাইরা, জীবনের অনেক কাজ খুব গুরুত্ব সহকারে করা হয়। সেই কাজগুলোর মধ্যে এই ইসলাহি মাহফিল, ইসলাহি আলোচনা, এটার গুরুত্ব পায় কম। যেই সমস্ত কাজগুলোকে এক নম্বরে রাখা দরকার ছিল, ওই সমস্ত কাজগুলি নাম্বার ছাড়া, আর যেগুলি আসলে আমার এক নম্বর নয়, এগুলি 5 নম্বর 10 নম্বরের কাজ, এগুলি এক নম্বরে। এটা হলো আমাদের জীবনের হালাত, মুসলমানদের হালাত, যার কারণে আমাদের জিন্দিগি বনে না। আর আমরা একটা জিনিস মনে করে থাকি, যারা আমরা নামাজ রোজা কিছু তসবিহ তাহলিল জিকির আজকার করি, আমরা মনে করতেছি এটা দ্বীনের অনেক কাজ করে ফেলছি। এই নামাজ রোজা তসবিহ তাহলিল করি, আমার ভিতরে একটা ভাব চলে আসছে আমি তো দ্বীনের অনেক আমল করি। এটা বড় বড় ধোঁকা, অনেক বড় ধোঁকা। এটা আসলে দ্বীনের কিছুই করতে পারি। এই টুটাফাটা কিছু আমল, তসবিহ তাহলিল তেলাওয়াত জিকির আজকার, এটা আসলে এটা পুরা দ্বীন না। দ্বীন একটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিসের নাম। এই জন্যই বলা হয় মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলি যেগুলি আসলে দ্বীন, আমরা ওইটাকে দ্বীন মনে করতে পারি নাই। এই তেলাওয়াত তসবিহ তাহলিল এগুলি দ্বীনের একটা অংশ, এটা পুরা দ্বীন না। এই কারণে আমরা একটা ভুলের মধ্যে থাকি। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দাওয়াত তাবলীগের কাজ করি, জিকির আজকার করি, কিন্তু আমার দিলের মধ্যে কিছু কিছু অহংকার আসে, আমার দিলের মধ্যে কিছু হিংসা আসে, আমার দিলের মধ্যে কিছু রিয়া আসে, আমার দিলের মধ্যে রাগ চলে আসে, আমার দিলের মধ্যে গীবত চলে আসে। এগুলার থেকে পরিষ্কার হতে পারি নাই, কিন্তু আমল করতেছি, জিকির আজকার করতেছি। এগুলি করার পরেও আমার আখলাকের ভিতরে যে কতগুলি বদ আখলাক আছে, এগুলি আমার থেকে দূর করতে পারি নাই। আসলে আমি দ্বীনই বুঝিনি। আরেকটা জিনিস, আল্লাহ পাকের কোনো বান্দা যদি এগুলি বুঝে, দেখেন একটা কথা হঠাৎ করে মনে পড়ল। পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, দেওবন্দের একটা ঘটনা লিখছেন। একজন আল্লাহর বান্দা, গরিব মানুষ, এই লোকটা সংসারের প্রয়োজনের তাকিদে কিছু রিজিক তালাশ করার জন্য একটা রাস্তা সে বেছে নিছে। সে হালাল রিজিকের জন্য একটা রাস্তা বেছে নিছে। কি রাস্তা? তার আশপাশে কিছু ক্ষেত খামার আছে, সে সেখান থেকে কিছু ঘাস কাটে। এই ঘাস কাইটা ঘাসটারে একটা প্যাকেট বানায়।
এটা বাজারে নিয়ে বিক্রি করে 6 আনা, এর কমেও না বেশিও না। সে 6 আনা বিক্রি করে এটার প্রত্যেক দিন গাছটা কাটে 6 আনা বিক্রি করে, 4 আনা তার সংসারের খরচে লাগে। এক আনা তার একটা ছোট মেয়ে আছে, এই মেয়েটার জন্য খেয়াল করে 1 আনা পয়সা উনি জমাইয়া রাখে। আর 1 আনাকে 2 ভাগ করে এটার অর্ধেক সে নিজেদের মধ্যে আত্মীয় স্বজন, অভাবী গরিব মানুষ যারা আছে এদেরকে দান করে। আর বাকি 2 পয়সা যেটা থাকে ওইটাকে সে এই নিয়তে জমা করে, এই পয়সাটা যখন 3 আনায় পৌঁছে, জমা হইতে হইতে 2 পয়সার থেকে 3 আনায় যখন পৌঁছে, এই 3 আনা নিয়ে দেওবন্দে 3 হজরতকে খানা খাওয়ার জন্য দান করে। একজন হলেন কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, একজন হলেন রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হজরত মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই 3 জনের কাছে যাইয়া বলে, হজরত এই 3 জনের কি আমি 3 আনা পয়সা 1 আনা 1 আনা করে দান করলাম, আমি তো পাকাইবার সুযোগ পাই না, এটা আপনারা পাকাইয়া আপনি কিছু খানা খাবেন। এই হলো ওনার 6 আনার ভাগ দৈনিক। এর মধ্যে একটা লোক বাজারে গেলে সে 6 আনা দিয়া সবসময় নেয়। ঘটনাক্রমে একদিন ওই লোক আইসা ঘাসের পোটলাটা নিচে নিয়া ওনাকে 4 আনা দিছে, 6 আনা দেয়নি, জোর করে লেগে গেছে, 2 আনা দিব না। ও বলতেছে, ভাই আমার তো 6 আনা, এটা বন্টন করা, আমি আপনার থেকে 7 আনাও নিব না, 5 আনাও নিব না, আমার এই 6 আনা জরুরত, 6 আনা। সে জোর করে নিয়ে গেছে, দেয়নি। নিয়া এই ঘাসগুলি তার ঘোড়াকে খাওয়াবে। ঘাস নিয়া ঘোড়ার সামনে রাখছে, ঘোড়া ঘাসের মধ্যে মুখ দিয়া ঘোড়া বেহুশ হয়ে পড়ে গেছে। হায় হায়, ঘোড়া মরে যায়। জোরে জোরে ডাক্তার কত জানতেছে, হায় অবস্থা খারাপ। তো এটা অনেকেই ওই বুড়ার ব্যাপারটা জানে, আশপাশে এই কামটা যে সে করছে, বাজারে একটু কথা কাটাকাটি হয়েছে না, যে 2 আনা পয়সা তারা কম দিছে। ওদের মধ্যে কেউ সেখানে আসছিল, বলে যে তুমি ডাক্তারের কাছে দৌড়াইয়া কাম নাই, তাড়াতাড়ি ওই তোমার ওই বুড়াকে তালাশ করো। সে তার খেয়াল হলো, হ্যাঁ ঘোড়া বাঁচানো মুশকিল, ঘোড়া কেমন ছটফট ছটফট করতেছে, মুখে লালা বাইরিয়ে এসে গেছে। সে দৌড়ে ওই বুড়ার কাছে গেছে, বুড়ারে দৌড়ে আনছে, ভাই তুমি একটু আসো তাড়াতাড়ি, আমার ঘোড়াটা তো মরে যায় অবস্থা। আসার পরে ওনাকে সে 10 আনা দিতেছে, সে 10 আনাটা আপনি ফিক্কা ফেলাই দিছে, আমার 10 আনার দরকার, আমার তো 2 আনার দরকার, তুমি আমাকে 2 আনা কম দিছ।
বেচারা অনেক পিড়াপিড়ি করলো, তুমি 10 আনা, না না আমার 10 আনা কোনটা, আমি বেশি নিয়ে করবোটা কি, আমার তো এটা বন্টন করা, আমার এটুকুই যথেষ্ট, আমি বেশি নিব কেন, তুমি আমাকে 2 আনা দাও নাই, আমার উপরে আমাকে কষ্ট দিছো, আমার এই 2 আনা বন্টনের সিস্টেমের মধ্যে ব্যাঘাত ঘটবে। অনেক মাপটাপ চাইল, পরে উনি ওই 2 আনা নিয়েছে আর 1 টাকাও নেয় নাই। এই টাকা ওনার হাতে নেওয়ার সাথে গোড়া ভালো হয়ে গেছে। বুঝছেন ব্যাপারটা? কিভাবে হালাল করে উনি কামাই করতেছিল, আর এই পয়সাটাকে কিভাবে উনি তকসিম করতেছিল। 1 পয়সা বেশিরও দরকার নাই, কমরও দরকার নেই। আল্লাহ দৈনিক ওনার এই 6 আনা 6 আনা এটা ব্যবস্থা করে দিয়েছে, এটাই তার জিন্দিগির জন্য এইভাবে চলতেছে। উনি দিন বুঝছে, আমি এর থেকে বেশি সময় কাটাই, আমার সময় নষ্ট করবো না, বাকি সময়টা আমি আল্লাহর ইবাদতে কাটাবো, আমি নামাজে রোজায় তসবিহ তাহলিলে কাটাবো, এটা আমার কাজ। দিন যারা বুঝে তাদের দিনের ব্যাপারে আল্লাহ পাক এইভাবে তার উপরে খুশি হয়ে যায়। ওই লোক জুলুম করতেছিল, জুলুমের ফল আল্লাহ কেমনে দেখাইছে দেখছেন, গোড়া গেছে। এই জন্য দিন কোন জিনিসের নাম, ওই বেটা তো মনে করছে যে তার থেকে 2 পয়সা দিলাম না, কি করলাম, অসুবিধার কি হলো, সে দিন বুঝে নাই। যদিও সে নামাজি, অত কিছু, কিন্তু ওই বেচারার তার দিলে কি কষ্ট দিয়েছে, সে দিন বুঝলেই কষ্টটা দিত না, দিন বুঝে নাই। দিন বহুত বড় জিনিস। কত মানুষ নামাজি হজ করে আসছে, তসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, এই বেটা যে কত মানুষের হক নষ্ট করতেছে, কত মানুষের পানা দানা তার সাথে হিসাব নেই। একজন মহিলা আমাদের বাসায় আসছে গত সপ্তাহে, তার স্বামী চরমনাইয়ের মুরিদ, নাগবাড়ি এলাকায় বাসায় থাকে, 3টা ছেলে সন্তান তার, একটা আমাদের মাদ্রাসায় পড়ে, আমি তার ছেলেকেও চিনি না, ছেলে বাবাকেও চিনি না। এই বউর সাথে কিছু ঝগড়া করে সে আরেকটা বিবাহ করছে। এখন এই বউর সাথে তার একটু বনাগত কম হওয়ার পরে বউটাকে ধইরা সে বিবস্ত্র করে পিটাইছে। ওই বউ মাইর খাইয়া আমগো বাসায় উঠছে, তো অনেক সময় কাটাইছে, আমি কাজে ছিলাম, ঠিক আছে। খোঁজ খবর পাইলাম পরে, এই মহিলা করতে আসছে, কী ব্যাপার, শোনার পরে আজীব হইলাম। সে একজন পীর সাহেবের মুরিদ, জিকির করে, বউটার উপরে কি জুলুমটা না করলো। এটা কি দিন? জিকির করলে কি দিন আসলো? এটার নাম দিন? এটা দিন না। দিন বুঝতে হবে দিন কিসের নাম। এই জন্য দোস্ত হাবাব, দিন না বুঝলে আমাদের জীবনে অনেক কষ্ট। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দিন শিখার জন্য, দিন বুঝার জন্য, সমাজের মধ্যে কয়জন মানুষ আপনি তালাশ করে পাবেন যারা নারী পুরুষের মধ্যে দিনের ফরজ যেগুলি, এগুলি শিখছি আমি, এগুলো শিখে আমি দিন পালন করতেছি, কয়জন মানুষ পাবেন? অথচ হাদিসের মধ্যে রাসূল বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর জন্য অতটুকু ইলম শিক্ষা করা ফরজ
যেটুকু ইলিম ছাড়া সে নামাজ পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, ব্যবসা করতে পারবে না, যেই মুআমেলাগুলি তার দরকার, বিবাহ শাদী যার উপরে ফরজ, সে বিবাহর এলেম শিক্ষা করা তার উপরে ফরজ। হজ যার উপরে ফরজ হবে, হজ করতে যাওয়ার আগে হজের মাসালা জানা তার উপর ফরজ। ব্যবসা যে করবে, ব্যবসা সংক্রান্ত মাসালাগুলি শিখা তার জন্য ফরজ। যাকাত যে দিবে, যাকাত সংক্রান্ত মাসালাগুলি তার জানা ফরজ। এরকম ফরজগুলি আদায় যারা করবে না, কিয়ামতের ময়দানে হ্যান্ডকাপ লেগে যাবে যে তুমি ফরজ এলেম শিখো নাই। তাকে বড় মাওলানা হওয়া, মুফতি হওয়া, বড় বড় ফতুয়া দেওয়া, এগুলি ফরজ না। ফরজ হল নামাজ পড়তে গেলে তার কি জরুরত, নামাজের ওয়াজিব, নামাজের মুস্তাহাব, নামাজের ফরাইজগুলি, নামাজের মাকরুহাতগুলি, এগুলি সম্পর্কে জানা একজন মুসলমানের জন্য ফরজ, ফরজে আইন। এগুলি আমরা সব মুসলমানরা শিখছি না? সব শিখছি না? কচু শিখিনি। এমনি দরবেশ, এমনি দরবেশ, এটার নাম দিন না। আহা, আল্লাহ রসুল এই জন্য ফরজ করে দিয়েছেন। মানুষ এখন ব্যস্ত শুধু দুনিয়া কামাইবার পিছে, দুনিয়া কেমন করে বাড়ানো যাবে এই সমস্ত শিখার পিছনে সময় শেষ হয়ে যায়, দিন শিখার জন্য সময় নেই। এই জন্যই আমাদের দুর্দশা, আমাদের হালাত খারাপ। বিভিন্ন পেরেশানি, বিভিন্ন সমস্যা, বিভিন্ন কিছু আমাদের উপরে। কেন? আমরা আল্লাহ পাকের হুকুম যেগুলি আমাদের উপরে ছিল সেগুলির প্রতি নাই। মুসলমানরা অনেক পিছনে সরে গেছি আমরা। দেখেন, এই যে আমরা মাঝে মধ্যে পেরেশান হই, অভাব অনটন, ঋণগ্রস্ত, বিভিন্ন সমস্যা মানুষের জীবনে আসে। যেই সুবাদে মানুষের অভাবের সাথে খ্রিস্টান মিশনারিরা, এনজিওরা, তারা তার সামনে যাইয়া কিছু অর্থ নিয়ে দাঁড়াইয়া যাইয়া এই লোকগুলাকে তাদের ধর্মের দিকে, তাদের দিকে ডাকে। আর সে মনে করছে এত কষ্ট করে মুসলমান হইয়া থাকা এটা সম্ভব না, ঠিক আছে আমি গেলাম গা তাগো ধর্মের মধ্যে। কিসের কারণে? শুধু সামান্য অর্থের কারণে। অর্থ। আর সাহাবায়ে কেরামদের জিন্দিগি আলোচনা মাঝে মধ্যে আনা হয় এই জন্য, সাহাবায়ে কেরামদের জিন্দিগি কি আজীব। ইসলামের কারণে, রসুল পাক ইসলামের একটু কঠোর নজরের কারণে তাবুকের যুদ্ধে যাইতে পারে নাই, যাইতে দেরি হয়েছে। রসুল নারাজ হইলেন, আল্লাহ নারাজ হলেন। এই নারাজির থেকে মুক্তি পাইয়া যাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আমার সামান্য কিছু মালের মহব্বতের কারণে আমি রসুলের পিছনে থাকলাম, আমার সমস্ত মালগুলি আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, এই মাল আমি আর রাখবো না। এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে? এই জন্যেই তাদের ব্যাপারে শরীয়ত কত শক্ত কথা, যে খবরদার আমার সাহাবাদের ব্যাপারে যদি কারো দিলের মধ্যে সামান্য যদি রকমের দ্বিধাদ্বন্দ্ব আসে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। খবরদার আমার সাহাবী, যেমন কোরবানি তেমন পুরস্কার। সুন্দর পরিপাটি বাগান, এত সুন্দর মনোরম বাগান, বাগানের মধ্যে নামাজ পড়তেছে, নফল নামাজ। নামাজ পড়তে দাঁড়াইছে, বাগান সুন্দর, ভিতরে পাখি ঢুকছে, দুইটা পাখিটা বাইরে দিতে পারে না, ওইখানে যে বাড়ি খায়, ওইখানে বাড়ি খায়, ওইখানে বাড়ি খায়। উনি নামাজের থেকে ধ্যান চলে গেছে। সেটি নামাজ শেষ করে আল্লাহ রসুলের কাছে গেছেন, আমি তো আল্লাহ পাকের সাথে ধোঁকাবাজি করলাম। নামাজ মানে আমি তাকবীরে তাহারিমা, তার মানি হলো হাত উঠাইয়া আমি অঙ্গীকার করতেছি, আল্লাহ তোমার মহব্বত ছাড়া কোনো কিছু
আমি এখন আর দিলে রাখবো না, এগুলি সব ঝেড়ে ফেলে দিলাম, এগুলোর থেকে আমি বেরিয়ে আসছি, হাত উঠে অঙ্গীকার করতেছি এই আল্লাহু আকবার। সেই কাজটার মধ্যে আমার নোকসান হয়েছে। আমি নামাজের ভিতরে ঢুকার পর একাগ্রতা চলে গেছে। ইয়া রাসূল, এই বাগানটা আমি বাইতুল মালে দিয়া গেলাম, এই বাগান আর আমি রাখবো না। তাদের জিন্দিগি সারা পৃথিবীর মানুষ একত্রে মিলে এমন একজন সাহাবীর মতো পাওয়া যাবে? আবার তাদের সমালোচনা, তাদের পেশাবের সমালোচনা। এই জন্য তাদের মর্যাদা এত বেশি, চলে যাবে জান্নাতের আলা মাকামে তারা, এই কারণে। তবে আমরা শেষ জমানায় আসছি, রাসূল বলছেন আমার উম্মতের জন্য আমার সবচেয়ে বেশি ভয় অভাবের কারণে মানুষ না খেয়ে মরে যাবে, এই আশঙ্কাটা নেই। আমার আশঙ্কা হলো তাদের টাকা পয়সা এত বেশি হবে, টাকা পয়সার ফাঁদে পড়ে সে ঈমান হারা হয়ে যাবে। তাই এখন সারা দেশে শুধু টাকা 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 টাকাটা, অর্থ অর্থ। বউর কাছেও ভালো না, পোলার কাছেও ভালো না, ভাই বারাদারের কাছেও ভালো না, মা বাবার কাছেও ভালো না, কারণ টাকা কামাই করতে পারে কম। টাকা কামাই করতে পারে, ওনাদেরকে দিতে পারবেন না, এখন আপনার সাথে সম্পর্ক ভালো না, না বাবা মার সম্পর্ক ভালো, না বউর সম্পর্ক ভালো, না সন্তানের সম্পর্ক ভালো। তাহলে কি হলো? যে দুনিয়া দেখার বিষয় না, দুনিয়া বেওফা। এই জন্য ইমানদার বাবাজিরা দিন শিখতে হবে, আমাকে আখলাক আনতে হবে, আমার মধ্যে মুআমেলা ঠিক হতে হবে, আচরণ ভালো হতে হবে। এগুলি দিনের বড় বড় অংশ। আর আল্লাহ পাকের হুকুম যখনই আমার সামনে যখন যেটা আসে, আমি এটাকে আনুগত্যর সাথে আদায় করার চেষ্টা করব। সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বললাম ইয়া রাসূলুল্লাহ বলছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনারা অনেকে বলেন। কিছু কিছু মানুষকে দেখা যায় ঠোঁট নড়ে না। ওই দিন নামাজ পড়তেছিলাম জোহরের সময়, মনে আমার ডান পাশে ওই দ্বিতীয় কাতারে একটা মুসল্লি, ইমাম সাহেব যখন সালাম ফিরালো, সেও সালাম ফিরেছে, তার ঠোঁটের দিকে আমি নজর করছি, ঠোঁট নড়ে নাই। তো তাকে আমি বলার সুযোগ পাইলাম, সে আমার তো একটু দূরে, যে আপনার সালাম তো হয় নাই। কারণ আপনি নামাজের মধ্যে যা তসবিহ পড়েন, যা সূরা কারাত পড়েন, এগুলি ঠোঁট নড়া লাগবে। শুধু মুখ বন্ধ করে যদি পড়েন তাহলে একটাও হবে না, কিছুই হবে না। একদল মানুষ রাস্তায় চলবার সময় দেখেন না, সালাম দেয় মুখ বন্ধ। কমপক্ষে মুখে যদি আসসালামু আলাইকুম বইলে হাতটা উঠাইতো তাহলে এটা সালাম হইতো। এখন মুখে সে কিছুই বললো না, হাত উঠাইছে, এটা সালাম হয় নাই। তেমনিভাবে নামাজের মধ্যে আপনি তাকবীরে তেমনি আলহামদুলিল্লাহ পড়ার সময় ঠোঁট বন্ধ করে রাখলেন, কোনো আওয়াজ আপনার কানে আসলো না, সালাম ফিরেবার সময় শুধু মাথাটা ঘুরাইছেন, হয় নাই। তো সাহাবী রাহমাতে দু আলমের কাছে আয়েশা বলতেছিলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, তুমি কি সংগ্রহ করেছো কিয়ামতের জন্য? তিনি বললেন, তত কিছু সংগ্রহ করতে পারি নাই, তবে আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু,
আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অন্তর দিয়ে ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলেন, আনতা মান আহবাবতা, আনতা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো তার সাথে তোমার হাসর হবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, উনি যে বলছেন যে আমি আসলে তেমন কোনো আমল সংগ্রহ করতে পারি নাই, শুধু আমার কাছে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয়। এই সম্পর্কে আয়াত নাযিল হলো, ওয়ামাইয়্যুতি ইল্লাহা ওয়ার রাসূল। বাহ, আজীব কথা। যারা আল্লাহ এবং রসুলের এতাআত করে। তো একজন প্রশ্ন করলেন যে প্রশ্নওয়ালার সাথে আয়াতের সাথে মিল খায় নাই। প্রশ্ন হলো, হাদিসের মধ্যে আল্লাহ রসুলকে সে বলছেন আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, আর আয়াত আসলো যেখানে ভালোবাসার কোনো শব্দই নাই, সেখানে আসছে এতাআতের শব্দ আসছে, মহব্বতের শব্দ আসে নাই, শব্দ আসছে ওয়ামাইয়্যুতি ইল্লাহা ওয়ার রাসূল, যে আল্লাহ এবং রসুলের এতাআত করে, আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, এই কথা তো আসে নাই। কিন্তু প্রশ্ন ছিল কি, আল্লাহ এবং রসুলকে আমি কি করি, বলেন না কি, ভালোবাসি। এই সুবাদে আয়াত নাজিল করলো আল্লাহ পাক, যে আল্লাহ এবং রসুলের এতাআত করে, অনুসরণ করে, আনুগত্য করে। ভালোবাসার শব্দ নাই, আছে? বুঝেন নাই? ওলামায়ে কেরাম তো সহজে বুঝে, আপনাদেরকে বুঝাইতে কষ্ট হয় অনেক সময়, তারপরে ওই জন্য কয়েকবার বলি। এতাআত এক জিনিস, ভালোবাসা, ভালোবাসার শব্দের মধ্যে মহব্বত আসে, আর এতাআতের শব্দের মধ্যে আছে ওয়ামাইয়্যুতি ইল্লাহা, যে আল্লাহ রসুলের ভালোবাসা নয়, এতাআত করে। তাহলে প্রশ্ন ছিল ভালোবাসা নিয়া, আয়াত নাজিল করলেন কি নিয়া, এতাআত দিয়া। এখন বুঝছেন? খাপ খায় নাই। এখন কথাটা বুঝছেন না? দুইটার সাথে খাপ খাইছে। তখন বলতেছিলেন যে ভালোবাসা শব্দটা এটা তখনই আসবে, তখনই প্রযোজ্য হবে যখন এতাআত পাওয়া যায়। এতাআত পাওয়া যাবে না আর আপনি ভালোবাসার দাবিদার, এই ভালোবাসা মিথ্যা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ভালো করে বুঝছেন, বুঝার কারণে তিনি এতাআতওয়ালা আয়াত নাজিল করেছেন। ভালোবাসা শব্দ আয়াত নাই, প্রশ্ন যদিও ভালোবাসার ছিল, আয়াত নাজিল করেছেন এতাআতের। এতাআত মানে অনুসরণ, অনুকরণ, আনুগত্য। এখন বুঝছেন তো? অনুসরণ, অনুকরণ, আনুগত্য। একজন মানুষের অনুকরণ করব, উনি কিভাবে খায়, কিভাবে শোয়, কিভাবে আলোচনা করে, কিভাবে পায়খানা প্রস্রাব করে, কিভাবে মসজিদে যায়, কিভাবে উঠে, এটাকে পুরা অনুকরণ। এবং উনি যা কথাগুলি বলে এগুলি সব অনুসরণ। ওনার মর্জির খেলাফ কোনো কাজ না করা, এটাকে বলা হয় আনুগত্য। তো আনুগত্য, অনুসরণ, অনুকরণ তিনোটা পুরাপুরিভাবে যখন আসবে, তখনই যদি বলা হয় আনা উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, তখন তার কথা সত্য। আর এই তিনটার একটাও নাই। দাবি করতেছি খুব ভালোবাসি, ভালোবাসি, আপনাকে খুব ভালোবাসি, তুমি মিথ্যাবাদী, তুমি তোমার কথার মধ্যে সঠিক না। তাহলে আমরা কি এরকম পারতেছি? অনুকরণ, অনুসরণ, আনুগত্য কি আল্লাহ এবং রসুলের আছে হুবাহু? অনেক বেশ কম।
এই জন্যই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করবে তাদেরকে জানিয়ে দেন, এ আমার বন্ধু, আমার রাসূল, তারা কিয়ামতের ময়দানে হাসর হবে নবীদের সাথে, শুহাদাদের সাথে, সিদ্দিকিনদের সাথে, এবং যেই সাথীরা তারা পাইল এত উত্তম সাথী পৃথিবীতে আর নাই, তাদের সম্পর্কে জানি। এই জন্য প্রশ্ন ছিল, সাহাবী বলতেছিলেন আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি বলছি বলেন না, আপনাকে ভালোবাসি। কোন প্রশ্নের জবাবে? মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে, তাই না? মনে আসে তো কথা, আর কাল কান শুক করবেন না, কথা দিলের মধ্যে রাখতে হবে। কিয়ামত কবে হবে? তো কিয়ামত কবে হবে রাসূল বলছেন, কি সংগ্রহ করেছো? কারণ কিয়ামত বললেই তো হবে না, এটা তো বিশাল একটা ব্যাপার। কিয়ামতের মধ্যে হিসাব নিকাশ হবে, আমলের জায়জা নেওয়া হবে। তো তোমার কাছে সেই পুঁজি আছে কি না? সাহাবী বললেন, কি বলছেন, তেমন আমল টামল কম, কিন্তু একটা জিনিস দিলের থেকে বলি, আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। এই যে সাহাবী কথাটা বললেন, কথাটার মধ্যে দুই রকম ব্যাখ্যা। ওনার বলে যে কিছুই করতে পারি নাই, কিয়ামতের জন্য কিছু সংগ্রহ করতে পারিনি, এই কথাটা উনি বলছেন, এই কথা তো পুরো সঠিক না। ওনাদের কাছে তো অনেক আমল ছিল, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, রাসূলের দরবারে থাকা, অনেক আমল ছিল না। তো উনি যে বললেন যে আমি কিছু তৈরি করতে পারিনি, বুঝছেন তো কথাটা? তার মানে সাহাবীর দিলটা, সাহাবীরা সাদা সিধা মানুষ, তাদের মধ্যে তাকাল্লুফি নাই, বানাওটি নাই, ভিতর আর বাহির দুই রকম না। উনি ওনার আমলগুলাকে নাজাতের জন্য যথেষ্ট মনে করেন নাই। একজন সাহাবী হবার পরেও ওনার জীবনের এই আমলগুলির দ্বারা উনি কিয়ামতের ময়দানে পার পাবো এটা নিজে ধারণা করতে পারে না, মনটাকে একেবারে ছোট করে রাখছেন। বুঝছেন কথাটা? তো সাহাবীর কাছে এত আমল থাকার পরেও তিনি বলতেছেন, রাসূলুল্লাহ আমি কিছু তৈরি করতে পারি, এবং এই কথাটা দিলে যেরকম আছে মুখে এরকমই বলছেন। আর আমরা কিছু তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, গুজার কিছু করার পরে আমরা বলতেছি বাবা আমি তো অনেক কিছু করে ফেলছি। এই হলো আমাদের মধ্যে বেশ কম। আর উনি যেটা দিলের থেকে কথাটা বলছেন, কথাটা বাস্তব। এটা আল্লাহ পাক তার দিলের খবরটা রসুল না জানলেও আল্লাহ তো জানছেন, যেহেতু দিলের খবর জানার অধিকার আল্লাহ ছাড়া কারও নেই। তা আল্লাহ পাক ঠিক তার দিলের খবরটা জানছেন বিধায় ওই অনুযায়ী আয়াতটা নাযিল করছে। আল্লাহ রসুল যদিও বলছেন আনতা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো তার সাথে তোমার হাসর হবে, বলছেন কথা ঠিক। যদি কথার মধ্যে তুমি সত্যবাদী হও পুরস্কার সত্যবাদী পাবা, কথা যদি তোমার দিলে 2 নম্বর হয় পুরস্কারও 2 নম্বর। কিন্তু আল্লাহ পাক জানছে যে ওই সাহাবীর কথায় আর কাজের মধ্যে কোনো বেশকম নেই। এই জন্য আল্লাহ পাক খুশি হইয়া আয়াত নাজিল করে দিয়েছেন, যে যারা এখন আয়াত নাজিল করলেন, আয়াত হইলেন এতাআতের, আর উনি বলছিলেন মহব্বতের, দুইটার সাথে কোনো সামঞ্জস্য নাই। উনি বলছেন আমি মহব্বত করি, আর আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়াতিল্লাহ ওয়া রাসূল। হাই মিল হচ্ছে? একটু আগে যেটা বললাম ভুলে গেছেন যে এতাআত আর মহব্বত দুইটা কি হলো না, মিল হলো না। এটার ব্যাখ্যাই বলতেছিলেন যে
ওই মহব্বতটাই গ্রহণযোগ্য হবে যেই মহব্বতের মধ্যে অনুসরণ, অনুকরণ, আনুগত্য পাওয়া যায়। অনুসরণ, অনুকরণ, আনুগত্য পাওয়া যায়। এই তিনটা পাওয়া গেলেই সেটাকে এতাআত বলা হয়। আর ওইরকম এতাআতের মধ্যেই ভালোবাসা হয়, আর নতুবা 2 নম্বরে ভালোবাসা। এই জন্যে আল্লাহ পাক মহব্বতওয়ালা এই মুহূর্তে আয়াত নাজেল না করে তিনি এতাআতওয়ালা আয়াত নাজেল করেছেন। তাইলে আমরা এতাআত করতে হবে। যেমনিভাবে আল্লাহ রসুল আমাকে বলছেন, আমার নামাজ, আমার রোজা, আমার কথা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার তেলাওয়াত, আমার পোশাক, আমার ঘুম, আমার পায়খানা প্রস্রাব, আমার বাজার, আমার দোকানদারি, আমার বিবাহ শাদী, আমার ঘর সংসার ঠিক ওই শ্বাসে আসতে হবে। খুব কষ্ট, খুব কঠিন মনে হইতেছে। যত কঠিন, ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ পাক বলে যত কঠিন হোক আমার আল্লাহ তোমার জন্য হিম্মত করে যখন করা শুরু করবে আমি আসান করব, কিন্তু করতে রাজি না, করতে রাজি না। এই জন্য দোস্ত আহবাব, বন্ধুরা, খেয়াল রাখতে হবে। শুধু এই কয়েকটা মুষ্টিময় কয়েকটা ইবাদত করার নামই দিন না, এটা মনে রাখতে হবে। দিন বহু উঁচা জিনিস। এই জন্যই ওই কথাটা যেটা বলছিলাম, বুঝছেন না, ওই বেচারা দিন বুঝে নাই দেখেই এই কষ্ট করলে। আল্লাহ পাক বলে, যখন তুই আমার প্রিয় বান্দাকে যখন কষ্ট দিলি, আমি তোরে এটা মুআখাযা দুনিয়ার মধ্যে দেখাই দিব। দেখ, দিছে না? আর ওই বুজুর্গরা ওনারা বলেন, অপেক্ষায় থাকি, এই ওনার এই পয়সাটা এত হালাল, এত হালাল, এত হালাল, যেদিন এটার কিছু খানা পেটে যায় সেদিন রাত ভরে কেবল ইবাদত করি, কিতাব মোতালা করতে থাকি, তাহাজ্জুদ পড়ি এবং বিভিন্ন বিভিন্ন মাসলা মাসাইল লিখতে থাকি, কারণ খানাটার মধ্যে এত নূর, এত নূর। দেখছেন, অথচ সামান্য, কিন্তু খুব সামান্য। এই জন্য ইখলাসের সাথে কাজ করার ফিকির করতে থাকবো, চেষ্টা করতে থাকি, ফিকির বাড়াইতে থাকি। তো আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝে আমাদের হায়াতকে ওভাবে বানাবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ, টুটাফাটা কিছু কথা বলা হলো, শোনা হলো, আল্লাহ মেহেরবানি করে আমল করার তৌফিক দাও। আল্লাহ, অনেক পিছনে পড়ে গেছি মাওলা, হায়াত শেষ করে দিলাম। আল্লাহ, তোমার মর্জি মতো কিছুই করতে পারি নাই, দয়া করে একটু কবুল করো। আল্লাহ, টুটাফাটা আমলগুলি কবুল ফরমাও। আমাদেরকে আপনার মন জোগাইয়া চলার তৌফিক দেন, আপনার বন্ধুকে খুশি করার তৌফিক দেন, তার পুরা আনুগত্য আমাদেরকে করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে জীবনে যত উল্টা আছে সবগুলাকে পরিহার করার তৌফিক দেন। সমস্ত দোস্ত হাবাব ভাইয়েরা, বন্ধু বান্ধব সকলকে দ্বীনের উপরে পুরাপুরি আসার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যা কিছু কমি আছে এগুলাকে পুরাইয়া আপনার হাবিবের তরিকা মতো জীবন কাটাবার তৌফিক দেন। আমাদের ঘর, আমাদের বিবি বাচ্চা সবাইকে এরূপভাবে বনবার তৌফিক দান করেন। আমরা যেন কোনোদিন কারো উপরে জুলুম না করি। আল্লাহ, আমাদেরকে মজলুমও বানাইও না, আমরা জালেমও হতে চাই না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই আশা বসাকে আপনি কবুল ফরমান। আল্লাহ, প্রত্যেকের দিলের হালাতকে ভালো করে দেই, অসুস্থদেরকে শিফা দান করে দেই। আল্লাহ, আপনার মহব্বত নিয়ে দুনিয়া কাটাবার তৌফিক দাও, আপনার মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, কিয়ামতের ময়দানে যাদেরকে ভালোবাসি তাদের সাথে হাসরের ব্যবস্থা করে দিও। আল্লাহ, আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।